মেধা আর শ্রম দিয়ে দারিদ্র্যকে জয় করেছেন, ভূষিত হয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারেও। দিনমজুর থেকে হয়েছেন কোটিপতি। শুধু নিজের ভাগ্য বদল করছেন তা নয়, তার দেখানো পথে হেঁটে গ্রামের 2 শতাধিক কৃষক এখন লাখপতি। নেপিয়ার ঘাস চাষ করেই পাল্টে গেছে একটি জনপদের চিত্র। গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে ছোট বড় ঘাসের ক্ষেত। চাষিদের কেউ ঘাস রোপণ পরিচর্যায় ব্যস্ত, কেউ বা কাটায়, আবার কেউ বা বিক্রির জন্য ঘাস ভর্তি ভ্যান নিয়ে যাচ্ছেন বাজারে। শুরুতে 2-4 জন হলেও বর্তমানে গ্রামটির প্রায় সকলেই কম বেশি ঘাস চাষে জড়িত। ফলে এখন গ্রামের নাম ঘাসের গ্রাম। মানে এই গ্রামের কথা শুনলে বাড়ায় বাড়ার লোক ঘাস দিয়ে বড় লোক হয়ে গেল, ঘাসের গ্রাম বলে। মানে এইভাবে মানে আমোদ ফুর্তিটাই আলাদা, মানে মাথাটাই নষ্ট যে এটা কি করলো বাড়ায় বাড়ার লোক। মানে দেখে আমোদ ফুর্তিটাই আলাদা, দেখ ফেরি মনে হয় যে করছে কি ভাই সুলতানপুর বাড়ায় বাড়ার লোক কি একটা মডেলিং করছে, খালি ঘাস 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 ঘাস, সব ঘাস। এই ঘাস দিয়ে বাড়ায় বাড়ার লোক সব কোটিপতি হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর বড়ইপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গফুর মিয়া। নেপিয়ার ঘাস চাষে হয়েছে ভাগ্যবদল। বর্তমানে ঘাস চাষ ছড়িয়েছে 22 বিঘা জমিতে। সকল খরচ বাদে ঘাস বিক্রি করেই তার মাসিক আয় লাখ টাকার উপরে। আমার দেখা দেখি আমাদের গ্রামের মানুষ ওই ঘাসের আবাদ করতেছে, তারা কিছু ছিল না, তারা অভাবী ছিল, কৃষক ছিল, দিনমজুর ছিল, তারা টিনের ঘর আপনার মাটি ঘর ছিল, তারাও এখন বিল্ডিং দিচ্ছে ঘাস আবাদ করে। যাই হোক, তারাও এখন টাকাওয়ালা হচ্ছে, তারা বেকার নাই, এখন তারাও স্বাবলম্বী হয়। এদিকে আব্দুল গফুরের সফলতায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের প্রায় সকল কৃষকই অন্যান্য কাজের পাশাপাশি কম বেশি ঘাস চাষ করছেন। ইতোমধ্যেই 2 শতাধিক কৃষক নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। সময়ের ব্যবধানে তারা পরিণত হয়েছে লাখপতিতে। আমি একজন সাধারণ কৃষক। এই আব্দুল গফুরের দেখা দেখি তার পাশাপাশি আমরা এই ঘাস চাষ করে স্বাবলম্বী হয়েছি। ঘাস কম খাওয়ানোর ফলে গাভীর যে উৎপাদনশীলতা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা জানার পর ঘাস চাষ বাড়ানোর জন্য নেওয়া হয় প্রকল্প, যা এখনো চালু আছে। প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হারুনুর রশিদ। আমাদের গফুর সাহেব অবশ্যই নিঃসন্দেহে একজন সফল খামারি, এবং উনি এখানে আমাদের এই পলাশবাড়িকে যেভাবে হাইলাইটস করছেন এই ঘাস চাষ করে, এবং এই গ্রামটারই নাম এখন ঘাসের গ্রাম বলা হচ্ছে। এখন মানুষ যদি এখানে আসতে চায় দূর থেকে, তাহলে যদি কেউ বলে যে ঘাসের গ্রাম, মোটামুটি সবাই এখন দেখাই দিতে পারে। মোটামুটি এটা পপুলার জায়গা, এটা এখন ঘাসের গ্রাম নাম হিসেবে পরিচিত। আর এটা অবশ্যই নিঃসন্দেহে এটা ক্রেডিট গফুর সাহেবেরই, কারণ উনি এখানে এই গ্রামে আগে ঘাস চাষ ছিল না, উনি প্রথম শুরু করছেন। এবং দেখা যাচ্ছে যে ওনার পাশাপাশি ওনার এলাকার আশেপাশে যারা প্রতিবেশী আছে, তারাও এই ওনার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে, ওনার কাছ থেকে শিখে, ওনার কাছ থেকে ঘাসের কাটিং নিয়ে তারাও এইভাবে ঘাসের চাষটা সম্প্রসারণ করতেছে। এদিকে বিভিন্ন জেলা থেকে মানুষ এই ঘাসের গ্রাম দেখতে আসেন। তাদের মধ্যে যারা ঘাস চাষে আগ্রহী তারা নেন পরামর্শ।